যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন। শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না, অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো। অন্তত দাম যেটা কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। বর্তমানে বাংলাদেশে বেনজির ইস্যুতে সবাই আমরা বিরক্ত বোধ হয়ে গেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে বেনজিরের নতুন করে ইতিহাস সৃষ্টি করছে, নতুন করে ঘটনা ঘটাচ্ছে যে বেনজিরের মেয়ে এবং স্ত্রী দুইজনকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে গোলাম সরোয়ার এবং ব্যারিস্টার সুমন। দুজনে তার স্ত্রী এবং মেয়ের সম্পদ হিসাব চেয়ে রিট চেয়ে আবারও ব্যারিস্টার সুমন বেনজিরের বিরুদ্ধে নতুন করে আকার ধারণ করছে এবং এটাকে নিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর মধ্যে গোলাম সরোয়ার কিছু কথা বলেছেন, সেগুলো আপনাদেরকে শোনানোর দরকার। চলুন শুনে আসুন। গরুর মাংসের দাম যেটা কমে যায় মনের আনন্দে, যেটিকে ডক্টর বেনজিরের বিরুদ্ধে ডক্টর এত সুন্দর ব্যবস্থা নিয়েছে, এ সরকার খুবই ট্রান্সপারেন্ট। কাজেই আমরা গরুর মাংসে এখন আর চর্বি বেশি দিতে পারবো না, দামও বাড়াতে পারবো না। বাজারে গরুর মাংসের দাম কমে গেল, তার উচিত অচিরেই কোনো ভালো বৌদ্ধ বা ওঝা দেখানো, কামরূপ কামাখ্যা যাওয়া, তাবিজ ঠাবিজ নেওয়া, এছাড়া মানে রক্ষার আমি কোনো লক্ষণ দেখছি না। নিয়তি বলে কতগুলো জিনিস আছে, হয়তো তিনি এমন কিছু কাজ করেছেন, হয়তো এই কাজের সাথে উনি জড়িত না, কিন্তু হয়তো দেখা গেল কোনো ক্রস ফায়ারের সাথে কারো অভিশাপ আছে, বা কোনো তার কর্মজীবনে কারো অভিশাপ পড়েছে, তার ইভেন তার স্ত্রী সন্তানরাও তার কোনো অভিশাপ দিয়ে দিতে পারে। এই বদ অভিশাপের কারণে কি হচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্র যদি তাকে ধরে, আমাদের রাষ্ট্র। দর্শক, ইতিমধ্যে আপনারা গোলাম মাওলার কথা শুনেছেন। গোলাম মাওলা যে ধরনের কথাগুলো বলেছে তার মেয়ে এবং তার স্ত্রীর সম্পদের হিসাবগুলো নিয়ে, এইগুলো যদি কঠিনভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় তাহলে বেনজিরের সঙ্গে ফেসে যাবে তার মেয়ে এবং তার স্ত্রী। কেননা এই মূল তথ্য দিতে আমাদেরকে চলে যেতে হবে ব্যারিস্টার সুমনের কাছে আবার, তাহলে আমরা বুঝতে পারবো যে এর মূল অংশে ব্যারিস্টার সুমন কি বোঝাতে চেয়েছেন। চলুন আমরা একটু ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে এর মূল তথ্যটা পেয়ে যাব। দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। একজন আইজিপি মহোদয়, উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কি কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বিচার দিচ্ছে। দর্শক, ব্যারিস্টার সুমনের সে বক্তব্যগুলো আপনারা শুনেছেন। উনি একটা জিনিস বুঝাতে চেয়েছে যে বর্তমানে বাংলাদেশে দুদক বলেন, বড় বড় আইনজীবী বলেন, যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা বড় বড় যারা রাঘব বল আছে তাদেরকে দেখলে চুপ মারে বসে থাকে। চুপ মারে লাভ হবে না। ব্যারিস্টার সুমন এর পিছনে কাজ করবে। তার মেয়ে 17,000 কোটি টাকার মালিক কোথার থেকে হয়েছে, তার স্ত্রী মেয়ে এই 17,000 কোটি টাকা কোথায় পেয়েছে? 1,80,00,000 টাকা যার বেতন আসছে, সেই লোকটা কিভাবে, এই মূল কথা হচ্ছে 2.25 কোটি টাকার থেকে 1700 কোটি টাকা, 2000 কোটি টাকা সম্পদের মালিক। এই নিয়ে আরও একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে হবে। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র এখন লুটপাটতন্ত্র, এবং স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, লুটপাটতন্ত্র একাকার হয়ে গেছে। এই সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী বেনজির আহমেদ, তার নিয়ে পত্রিকায় কি আসছে, তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় 2 কোটি টাকার মতো, কত 1,84,89,200 টাকা। আর তার বউর আর মেয়েদের নামে যে সম্পদের খতিয়ান কালের কণ্ঠে ছাপা হয়েছে, তার পরিমাণে নাকি 1700 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকার সম্পদ দেশেই। ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম ছাত্র রাজনীতির সেকালেকাল, বুয়েট প্রসঙ্গে কথা বলতে চাই। বুয়েটে ছাত্র রাজনীতি বা নিয়মতান্ত্রিক রাজনীতি চালু হলে আসলে কার অসুবিধা? কেন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে? রাজনীতি চায় না তারা? দেখেন, এদেশের ছাত্ররা আসলে ছাত্র রাজনীতি পছন্দ করে, এটা ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু ছাত্র রাজনীতির নামে যেটা হচ্ছে,
এই মাস্তানতন্ত্রটা পছন্দ লাগায়। এইখানে কিন্তু আমাদের তিনজনের কথাই দেখবেন আমরা কেউই কিন্তু ছাত্র রাজনীতির বিরোধিতা করছি না, এবং ছাত্র রাজনীতি আমাদের জন্য প্রয়োজনীয়, দরকার। সরকারের অনেক অনৈতিক কাজে ছাত্ররা যেভাবে ফুঁসে উঠতে পারে, তারা যেভাবে প্রতিবাদ করতে পারে, তারা যেভাবে সরকারকে বাধ্য করতে পারে অনৈতিক কাজ থেকে সরে আসতে, সেটা অন্য কেউ আসলে এইভাবে পারে না। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য। ফলে ছাত্র রাজনীতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। সরকার যদি ছাত্র রাজনীতি বা যে কেউ নিষিদ্ধ করতে চায়, তার বিরুদ্ধে আমি সব সময় দাঁড়াবো, কারণ আমি ছাত্র রাজনীতির কর্মী ছিলাম এবং এখনও চাই, ভবিষ্যতেও চাইব। কিন্তু আজকে দেখেন আমাদের রাজনীতির নির্ধারিত হবে আদালত দ্বারা। কিসের গণতন্ত্র, কিসের সংগঠন, কিসের দল? স্বাধীনতার ঘোষক নির্ধারিত করতে হবে আদালত দ্বারা। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করবেন আদালত দ্বারা। কারে কি করবেন সব আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনি স্বীকার করেন। আজকে বুয়েটে দেখেন আপনি ভিসি সত্যপ্রসাদ মজুমদার কিভাবে বাংলাদেশে এখন ইউনিভার্সিটিগুলোতে ভিসি বানায় সরকার, তাদের কত কাছের লোককে কীভাবে বানায় এটা সবাই জানেন, নতুন করে বলবো না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি সরকারের স্বার্থ রক্ষার কাজটাই তো করেন আদালতে, তিনি হচ্ছেন সমরেন্দ্রনাথ বিশ্বাস। আর এই বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে মামলাটাকে করলো ইমতিয়াজ, যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। তো ছাত্রলীগের নেতার মামলা, বিশ্ববিদ্যালয় থেকে এটাকে যে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে তথ্যপত্র দিবে সেটা ভিসির মাধ্যমে যাবে। সেই ভিসি কাদের নিয়োগ এবং তিনি কে, যিনি ওইখানে এই যে মামলা যিনি করলেন এবং তার আইনজীবীর বিরুদ্ধে কে ফাইট দিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি কার নিয়োগকর্তা এবং ছাত্রলীগ ভিসি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে এক সূত্রে গাথা, এবং সেখানে যে ছাত্রলীগ যেটা চায় সেটাই রায় হতে পারে, এটা বাংলাদেশের বাস্তবতা। এখানে আদালত নিয়েও প্রশ্ন ওঠে। সেই অবস্থার মধ্যে আদালত দ্বারা কেন নির্ধারিত করতে হচ্ছে একটা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চলবে কি চলবে না? এখন দর্শক ইতিমধ্যে সমস্ত বিশ্লেষণ শুনেছেন এবং সমস্ত কথা শুনেছেন যে বর্তমানে ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনুন এবং আমার কথায় এই নিয়ম নীতি করে এদেরকে ধরুন, এদের বিচার করুন, আমাদের দেশটা ভালো থাকবে, আপনার সমস্ত কিছু নিয়ম আদেশ সব কিছু ভালো থাকবে। ব্যারিস্টার সুমনের আকুতি শুনবে কি মাননীয় প্রধানমন্ত্রী, শুনবে কি আদালত, শুনবে কি দুদক, নাকি ব্যারিস্টার সুমন নিজেই এর থেকে সরে যাবে? দর্শক আজকের মতো আমি এখানেই শেষ করছি। প্রথম কিছু পর্ব লাস্টে দেওয়া আছে, আপনারা দেখুন কি বল। যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন, 1 কেজি চা পাতা বানাইতে লাগে 200 টাকা, আর এই চা বিক্রি করতে হয় 100 টাকা। এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি, ফ্যাটের ভিতর থেকে টাকা তুলে আইনি।